দুষ্টু বাচ্চা কষ্ট হয় তার লড়াই। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করছি। ব্রেকফাস্ট করছি, বাবা তো হয়ে গেছে, মানি কাকিমা বাইরে বারান্দায় গেছে ব্রেকফাস্ট নিয়ে, এখানে বসলো না আমাদের সাথে। আর এই যে ম্যাডাম, গুড মর্নিং। যা যা আজকে ইংরেজিতে যা যা কি হয়েছে আজকে কেমন করে বসে আছে দেখো চেয়ারের উপর পা তুলে, কি বলবে দুদিন পাইনের অপারেশন যা রে। হ্যাঁ চাঙ্গা এই টাইমে তুলে না, এরকম করে বসে আছে দুদিন আগে অপারেশন থেকে উঠে। হাই রে, তোকে বললাম তুই ওয়েস্ট করবি, এরকমই তো করে। এটা নাকি এরকম করে, এটা কি হয়েছে মা? অ্যাবস্ট্রাক্ট আর্ট। আজকে হবে আমাদের মেনুতে এঁচড়। এই যে সুন্দর চাকু দিয়ে এঁচড় কেটেছি, দেখো কোনো কষ নেই। দেখো ঠিকঠাক কেটেছি কিনা, ঠিক আছে? পুরো হয়ে গেছে বলো নাকি? আজকে একটু শ্যাম্পু দিয়ে দিচ্ছি। কত আনা হলো জানি? খুব দুষ্টু বাচ্চা আমাদের, একদম কথা শোনে না, অবাধ্য বাচ্চা। এটা জল নাইতে দেখ না, সাবান দাও। তো ব্যাঙ্গালোরে যেরকম কাঠখোট্টা রোদ পড়েছে, তার জন্য নিজের স্কিনকে প্রোটেক্ট করা কিন্তু খুব দরকার। তো আমি বেরিয়েছিলাম, তোমরা দেখলে। আর বেরোনোর আগে আমি মামাআর্থের ভিটামিন সি ডেইলি গ্লো সানস্ক্রিন, যেটা আপকামিং সামারের জন্য কিন্তু ভীষণ হেল্পফুল হতে চলেছে। এই সানস্ক্রিনের মধ্যে আছে হচ্ছে ভিটামিন সি অ্যান্ড টার্মেরিক। আর টার্মেরিকের মধ্যে থাকে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের স্কিনকে সানবার্ন থেকে প্রোটেক্ট করে আর আমাদের স্কিনের মধ্যে কিন্তু একটা অদ্ভুত গ্লো নিয়ে আসে। এর মধ্যে আছে কিন্তু SPF 50 PA++++ প্রোটেকশনস। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, এটা আমার স্কিনের মধ্যে কিন্তু ভীষণ সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে, আর শুধু পড়ে আছে কিন্তু একদম পারফেক্ট একটা গ্লো। আর তোমাদেরকে আরেকটা প্রুফ দিয়ে দেখায়, যেটা হচ্ছে এটা কিন্তু ভীষণ লাইট ওয়েট। জাস্ট দেখো, এটা কিন্তু আমরা আমাদের পুরো বডিতেও অ্যাপ্লাই করতে পারি যখনই বাইরে বেরোবে। জাস্ট এটা একটুখানি লাগিয়ে নাও, স্কিন কিন্তু একদম প্রোটেক্টেড থাকবে। এটা কিন্তু একদম ডেইলি ইউজের জন্য পারফেক্ট একটা প্রোডাক্ট। ডেফিনেটলি এই সামারে তোমরা এটা ইউজ করো। আর এর সাথে সাথে বলে রাখি, এটা কিন্তু মেড সেফ সার্টিফাইড। নিচে ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। আর যেরকমটা তোমরা জানো, মামাআর্থের প্রোডাক্ট সমস্ত অনলাইন স্টোর, অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, পার্পল সমস্ত স্টোরে অ্যাভেলেবেল আছে। তাছাড়াও মামাআর্থের নিজস্ব ওয়েবসাইট থেকেও তোমরা পারচেস করতে পারো। যখনই তোমরা মামাআর্থের নিজস্ব ওয়েবসাইট থেকে ওদের প্রোডাক্ট পারচেস করবে, তখন আমাদের কুপন কোড SCNS 2025 ইউজ করলে পেয়ে যাবে ডিরেক্ট 20% অফ। আর এছাড়া কিন্তু তোমাদের নিয়ার বাই স্টোরে যদি মামাআর্থের প্রোডাক্ট লোকেট করতে পারো, ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর এর সাথে সাথে আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করে রাখি, যেটা হচ্ছে তোমরা মামাআর্থের প্রোডাক্ট অবশ্যই ইউজ করার পর কিন্তু তোমাদের ভ্যালুয়েবল ফিডব্যাক শেয়ার করতে ভুলবে না। কেন কি তোমরা যেরকমটা জানো, তোমাদের ফিডব্যাকের উপর বেস্ট করে কিন্তু মামাআর্থ নিজেদের অনিয়ন শ্যাম্পু প্রোডাক্টটাকে আপগ্রেড করেছে। সো মামাআর্থ কিন্তু তোমাদের ভ্যালুয়েবল ফিডব্যাককে বিলিভ করে, রেগুলার R&Dর মাধ্যমে কিন্তু নিজেদের প্রোডাক্টকে আরো বেশি বেশি করে আপগ্রেড করছে। সো অবশ্যই কিন্তু কিপ শপিং। কাকিমা আর বাবার জন্য দুটো ডাব রেডি হচ্ছে, স্যার আর ম্যাডামের জন্য। দরকার তো প্রোটিনটা, প্রোটিন দরকার না? প্রচুর জল এই ছোট ছোট ডাবগুলোতে প্রচুর করে বেরিয়ে যাচ্ছে, ছুরি ঢোকানো। দেখেছো কতটা? কচুগুলোই তো ভালো। অনেকটা জল, পুরোটা খাও বল। খাও, পেটটা এবারে খিদে টিতে সব চলে যাবে।
তাহলে হাফ খাবে? না না প্রোটেক্ট। হ্যাঁ খাও, ডিহাইড্রেশন হবে না। খেলে ডাবের জল খাচ্ছি তো। হাফ নিয়ে যাও তো, চেস করো দুজনে। আমি ওয়াইফাই। কথাটা শোনো, স্নান করলাম, ডাবটা খাবো, 10-15 মিনিট আমাকে রেস্ট নিতে হবে, কারণ একটা ধকল গেল। আর তারপরে বাড়ি যখন ফিরবো, একসঙ্গে ফিরবো। দাদা দেখেছে তো কিরকম সুন্দর হয়ে গেছে। আর ওখানে গিয়ে যেন বাড়ি বন্ধ দেখে কেউ চিনতে না পারে। সত্যি করে বড় হয়ে গেছিলাম না? ঘুরে যখন একসঙ্গে ফিরবো, তখন লোকে দেখে যেন তাক লেগে যায়, বলে যেমনি দাদা এসছে তেমনি বাড়ি। বেঙ্গলের হাওয়া লাগিয়ে একদম সুন্দরী সেজে যেতে হবে। ওকে, বুঝলি? এই যে তার মানে দায়িত্বটা আমার ঘাড়ে, দুজনকে সুন্দর করে পাঠাতে হবে। আর যদি সুন্দরী না হয়ে যেতে পারে, হ্যাঁ একদম সবকিছু রং যাই হোক, কালো হতে পারে, পচা হতে পারে, কিন্তু চাঙ্গা থাকতে হবে। ওকে শরীর। না না, আমি কি ভেবেছিলাম বলেন তো, আমি তো মানে বাড়িতে তো একটু ধকল গেছে আবার, তাই একটু রোগা সত্যি করে গেছে। দিয়ে আমি বললাম যখন ফোনের কাছে যাচ্ছি, আমি একটু স্বাস্থ্যবান হয়ে নিয়ে যাবো। না স্লিম হওয়ার অসুস্থ রোগা হওয়ার মধ্যে তাই বলে মোটা নাকি? মোটা রোগা হও কিন্তু শরীর একদম শক্তিশালী, মুখে চোখে যেন একদম আমার মতন হয়, দেখেছো? ঠিক আছে? হ্যাঁ ঠিক তো, একদম ঠিক, একদম। দেখালাম দুজনকে একটু ক্লোজ আপে। মিমলিকে নতুন চ্যালেঞ্জ, দাদুর আগে খেয়ে ফিনিশ করতে পারলে দুপুরে টিভি দেখবে, আর যদি হ্যাঁ ওকে চলো স্টার্ট। ডান। ফার্স্ট হয় তার লড়াই, কিন্তু প্রথমেই স্কুলে আমাকে দিয়ে মেখে দিতে হচ্ছে, মানে ফার্স্ট হবেই। আর একটা দিনে একটা শর্ত দিয়েছে, আমার আবার চিবি মানে মুখ বন্ধ করে খেতে হবে, তাহলেই আমার লেট হবে, জানি। আর আমাকে যদি এমনি হামাম করে খেতে বলে, 1 সেকেন্ডে খেয়ে নেবো, 2বার নেবো, খেয়ে নেবো। কিন্তু আওয়াজ হলে চলবে না, মুখ বন্ধ করে খেতে হবে। ফার্স্ট হলো তাহলে দাদুর প্লেট পুরো খালি, আলু পড়ে আছে। আমি আলু খাই। যাও প্লেটটা কে নেবে? ভাতগুলো নাও। দাদু বলেছে এই স্টোরি বুকটা শেষ করলে আর একটা স্টোরি বুক কিনে দেবে। তারপর থেকে নাতনি এমন পড়া শুরু করেছে, ও বোধহয় আজকে শেষ করে। আজকে শেষ দেবো। দেখো যে সাইডটা শেষ হয়ে গেছে, ওই সাইডটা কত মোটা। বাবা দাদু আবার দৌড়বে পড়া, দাদু পড়া ধরবে কিন্তু। কি আছে আমি একটা দুটো লাইন পড়ে নিয়ে তোমাকে ধরবো। এটা কমপ্লিট মানে একটা বুক, একটা বুকের মধ্যে অনেক স্টোরিটা আমাকে শোনাবে, অনেক বড় স্টোরি, মোরাল অফ দ্য স্টোরি শোনাবে। মা এটা গ্রিক গডদের ব্যাপারে। আর ঠিক আছে, কিছু কিছু ধরবে, তাহলেই তো বুঝবে, বুঝে যাবে দাদু মোট মাঝে তুই পড়েছিস না ফাঁকি মেরেছিস, তোকে মুখস্থ বলতে হবে না। আমি বুঝে নেবো যে তুমি পড়েছো, এটা বুঝতে পারবো। ওকে দুপুরবেলায় কাকিমার আমি এখানে শুই, আর আমরা এইসব পাগলামি করতে থাকি। ভাত ছাড়া কিছু চলবে না, ভাত চাই চাই চাই। যখন তো ওটা কি খাস, কি বলে ইনু ফিনি কি বলে, কিনুয়া কিনুয়া, ওইসব যখন আনবি না মুখটাকে কবে মরে যাওয়ার পরে। আর যখন ভাত আনবি, ভাত আর শুটকি বাটা, পেঁয়াজ দিয়ে দে, কাঁচা লঙ্কা দিয়ে দে, আর মাংস দিয়ে দে, যা দিয়ে দিবি। মাংস খেতে হবে, মনে পড়িয়ে দিলে আবার মাংসের কথা। আজকে সোমবার।
What do you want to say? Fear the whole thing. Go, both go play. Remember? She will come later. Very good. Uy, Baba. Chal. I think Momo got afraid of the camera light. That's why he ignored her because I was. তো হয়ে গেল মেয়ের সাথে সাথে আমিও একটু সাইকেল চালিয়ে নিলাম। স্কুটার সরি। এখন কাকিমাকে নিয়ে যাচ্ছি ছাদে, ওখানে গিয়ে একটুখানি ঘুরবো টুরবো, হাঁটাহাঁটি করবো, আর কাকিমা 2-4টে ভিডিও বানাবে। তো তারপর বাবা চলো ভালো দেখি কি ভিডিও বানায় ভিডিওগ্রাফার। ভালো আছো তো? তাহলেই হবে। ভালো আছে সত্যি করে, সেটাই তো বলছি। ওই তো আমার তো কোনো অসুবিধা হলে আমি তো, আমার মেয়ে আছে একদম হঠাৎ মেয়ের কাছে চলে, কিন্তু আসতে তো অনেক দূর। মেয়েকে বলবো ট্রেনে চাপবে আর নামিয়ে নেবো আমরা। টিকিট কাট, হ্যাঁ ট্রেনে চেপে পড়বে, চেপে পড়বো, তারপরে নামিয়ে নেবো, ব্যাস জামাই রাজা চলে যাবে হ্যাঁ, গাড়ি নিয়ে একদম। টিং 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 করতে করতে। বিনা মেয়ে আছে, বিনা মেয়ের বাড়ি চলে যাচ্ছে। আমার তো দুটোই ছেলে, আমিও মেয়ের বাড়ি মাঝে মাঝে চলে আসবো। অসুবিধা কি? এগুলো সোলার, সূর্যের আলোতে গরম হয়। কেমন লাগছে ছাদ? ভালো লাগছে। হাঁপিয়ে গেছে। আরেকবার দেখাও। Hey, Dad. একটু অন্ধকার হয়ে গেল আস্তে আস্তে, কোনো ব্যাপার না, আবার আসবো, অনেকদিন তো আছে এখন। কেমন লাগলো ম্যাডাম? ভালো লাগলো। 10-12 বছরের একটা বাচ্চা। তাই রে, তুই এটা বললে মুখটা বয়স্ক বয়স্ক আর গাটা বাচ্চা বাচ্চা, কেমন লাগে বলতো? ভালো লাগে না। ঠিক ঘুমাচ্ছে কেন? গ্যাস হয়ে যাচ্ছে। এই দুধটা দুধ খাওয়ার কি দরকার? অ্যান্টিবায়োটিকটার জন্য। বাড়াবাড়ি হয় এই গ্যাস নিয়ে ঘুম হবে। একটু যাচ্ছি ডাক্তারের কাছে, পেটটা অ্যান্টিবায়োটিকের জন্য পেটটা একটু ফেপে যাচ্ছে, দেখি মানে যদি অল্টারেশন কিছু করে মেডিসিনগুলো, সেই জন্য চললাম। চিন্তার কিছু নেই, চলো আমি ফিট। আমিও মাঝে মাঝে যাই ডাক্তারের কাছে। না না ওষুধ দেয়, আমি এমনি ঘুরতে হচ্ছে। তোমার ওষুধ চলছে? হ্যাঁ দিদি ছেড়ে জানাতে পারছি। না না বেশি অভিজিৎটাও আমাদের সাথে জয়েন করছে। বাবার ট্রিটমেন্ট হবে আর অভিজিৎটা থাকবে না, তা কি করে হয়? তুমি পারবে পেছনে বসতে? হ্যাঁ জানাবো এসে কি হলো। দাদার আজকে যাওয়ার ছিল আমাদের সাথে, ওই জন্যই। বাবার ট্রিটমেন্টে দাদা থাকবে না, তাই হয়। লাস্ট বারও ছিলে না, হঠাৎ করে এমার্জেন্সি হয়েছিল, দাদা নিয়ে গেছিল, অরিন্দম ছিল না। হ্যাঁ ও গাড়ি করে নিয়ে গেছিল। হ্যাঁ तो सारुथी हुआ वॉकिंग सब कर रहे हैं बस आपको बस प्रॉब्लम हुई। हाँ, कल से ये स्टार्ट हुआ है। छोटे छोटे चीज जो पॉइंट पास देखो सावधान মিনসি আর নিল না, দেখে নিচে তাকিয়ে। হ্যাঁ তো হয়ে গেল এখানে সবকিছু।
বাড়ি যাই, গিয়ে বলছি কি সমস্যা, কি হলো, কি বৃত্তান্ত। না যে রাত্রেবেলা অ্যান্টিবায়োটিকটা খাবো না বলছেন, আমারও একটা অভিজ্ঞতা হয়েছে না। হ্যাঁ বাবা বলছিল রাতে অ্যান্টিবায়োটিকটা খাবো না। অ্যান্টিবায়োটিক সবটাই অটোমেটিক আর ইয়ে দিয়েছে তো স্পোরোল্যাক দিয়ে প্রোবায়োটিক এই অরিজিনাল ওষুধ। বাপরে, থ্যাংক ইউ দাদা। তো যেটা হয়েছে সেটা হলো অ্যান্টিবায়োটিকটা বন্ধ করে দিল, কেন কি পেটের মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, যেটা প্রথম থেকে বলি বাবার কাল থেকে গ্যাস ফর্ম হচ্ছিল। তো আজকেও এমনি বাকি ওভারঅল সমস্ত কিছু খুব ভালো ছিল, কাল থেকে হঠাৎ করে গ্যাস ফর্ম স্টার্ট হয়। বাবা কালকে ভেবেছিল মেবি হয়তো, যেটা আমরা ভাবি হয়তো খাবারের জন্য, তো কালকে দিনটা ওয়েট করলো কমে যাবে, তো কমেনি। আজকে সকালেও কমেনি, আজকেও তো একদম বেসিক খাবার খেয়েছে। তো তারপরে আজকে তোমরা দেখলেও একটা শটেও ছিল হয়তো, আমরা ছাদ থেকে নেমেছি, তারপর বাবা একটু না বেশ প্রচন্ড লেভেলের শরীর ইয়ে হয়, আর এটা বিভৎস স্মেল, মানে চোয়া ঢেকুরে যে ইয়ে হয় সেটা মানে পাশের থেকে আমরা ফিল করতে পারছি যে কতটা স্মেল হচ্ছে। যাই হোক, তো সেই সমস্ত প্রবলেম হচ্ছিল, আমরা ফোর্টিসে কন্ট্যাক্ট করি, ডক্টর বলে কি ওভার দ্য কল আমরা কোনো রকম ট্রিটমেন্ট করব না, উইচ ইজ ওকে আমার মনে হয়, মানে ওটা দরকারও। তো বললো যে যদি একটু পারেন একটু কষ্ট করে ইমার্জেন্সিতে নিয়ে আসুন, আমার টিম ওখানে আছে, ওনারা গাইড করে নেবেন। তো সেটাই আমরা করি, নিয়ে যাই। তো ওখানে ওনার টিম ছিল, উনি দেখে যেটা করলেন, অ্যান্টিবায়োটিক যেটা চলছিল সেটা বন্ধ করে দিল, আর বাকি যে ওষুধগুলো ছিল আফটার সার্জারি যে ওষুধগুলো চলছিল সেগুলো সমস্তটাই আজকে রাত্রের জন্য বন্ধ রাখতে বললো, আর সঙ্গে খাবার জল দুটোই বন্ধ থাকবে কালকে সকাল অবধি। জল হালকা অল্প একটু যদি খুব তেষ্টা পায় তাহলে একটু সিপ করে নিয়ে খেলো, এরকম আর কি, মানে যেটা পোস্ট সার্জারি যে ইয়েতে কেয়ারের হসপিটালে থাকে সেটাই। তো আর ওনারা একটা প্রোবায়োটিক দিলেন, ওটা শুধু আজকে নিতে হবে, তার জন্য যেটুকু জল লাগবে সেটুকু খাবে। তো খেয়ে যদি কালকে সকালের মধ্যে ব্যাপারটা ঠিক হয়ে যায় দেন ভেরি গুড, আবার নর্মাল চলবে, কিন্তু অ্যান্টিবায়োটিকটা স্টপ পুরোপুরি। আর যদি ঠিক না হয় তাহলে কালকে ডক্টর প্রহারাজের কাছে নিয়ে যেতে হবে। অ্যান্টিবায়োটিকটা 5 দিনের দিয়েছিল, অলরেডি আমার 3 দিন হলেই বললো না, হ্যাঁ 4 দিন আমার অলরেডি হয়ে গেছে, শুধু রাত্রে একটা ডোজ ছিল। আমি তখনই বলছিলাম খাবো না, যাই হোক ওখানে যাওয়ার পরে তোমরা এবারে শান্তি, আমার ডায়াগনোসিস তো মোটামুটি না, এবার ন্যাচারালি বলে না যে অ্যান্টিবায়োটিক বলে যে কোর্স থাকে 5 দিন লিখে দিয়েছে, সেখানে আমি যেটা ভাবছিলাম যে এমটি স্টমাক থাকাটা ঠিক না, আমরা যেগুলো শুনে এসেছি, কিন্তু এনারা যে সেটা বলে দেবে এমটি স্টমাক করে স্টমাকে রেস্ট দিয়ে সকালবেলায় নর্মালাইজ হোক, আর ওই যে কি বললে একটা কি প্রোবায়োটিক যেটা দিয়েছে ওটা নিলেই হয়ে যাবে। ওটা বলে দাও, চার্জেসটা বলে দাও, মানে সবকিছুর অভিজ্ঞতা ডে বাই ডে পাচ্ছি। আজকে রাতে খাওয়ার বন্ধ, তোমরা লুকিয়ে লুকিয়ে খাবে আমার সামনে, আমার লোভ লাগে যদি না লোভ লাগলেও খাওয়া হবে না, যেটা আর অল্প অল্প বলেছে জল খেতে, চা হবে না, না অল্প জল, না 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 দরকার নেই, কি দরকার একটুখানি জল, একটু রেস্ট নেন। আমাকে আধ ঘন্টা পরে একটু ফ্রেশ হই, নিয়ে ওই হালকা করে পাতলা করে, ওটা তো জল, আমার তো চিনি নাই কিছু নেই, তাই ওটাতে অসুবিধা হয় না, আমি ওটাই জানি। কিছু কিছু তো শিখেছি, সুগারের যখন সুগার লেভেল মানে সুগার টেস্টে স্ট্রিক্টলি বাড়ান, সেখানেও বলে না আপনি জল খেতে পারেন যখন চিনি ছাড়া, জিজ্ঞাসাই করে নিতে ওকে না, আমার তখন মনে ছিল। আরেকটা যেটা আমার যেটা খুব ভালো লাগলো তোমাদের এখানের হসপিটাল, এই যে গেলাম গিয়ে তারপরে এত সব কিছু হলো, বেডে প্রায় 1 ঘন্টা থাকলাম, আরাম করলাম বেডে, সব বেড তুমি আরামদায়ক বেডে রইলাম, অক্সিমিটার দিল, প্রেশার দেখে নিল, ডক্টর দেখলো, আমি নিজে বুঝতে পারছি তো আমার তো কোনো অসুবিধা লাগছে না, শুধু পেটটা ফুলে থাকছে, আমার কোনো সমস্যা নেই, আমার শুধু পেটটা ফুলে আছে,
এটাই। আবার সেই টিমকে খবর তুলে অতক্ষণ ধরে, তারপরে তারা এসে দেখে, অথচ একটা পয়সা চার্জ করেনি। যেহেতু 3 দিন আগে আমাকে ছুটি দিয়ে, শুক্রবার ছুটি হয়েছে, ওদের ট্রেনের মধ্যে আছে, ট্রেনের মধ্যে বললো এই যে যেহেতু একটা অপারেশন ট্রেনের মধ্যে আছে, মিনিমাম 7 দিন এই সার্ভিসটা ওটা ফ্রি দিয়ে যাবে, এবং এই দিন যে ডাক্তার দেখাতে যাবো এটাও সম্ভবত ফ্রি হবে, অবশ্যই জানাবো। কারণ এখানে সিস্টেমগুলো আমাদের জানা দরকার। দেখো এটা ওষুধ, এটা কেমন তোর ওষুধ? কি ওষুধ? ওষুধ ট্যাবলেট, পুরোনো দিনে হতো ট্যাবলেট গুলো ওরকম, অল্প জল দিয়ে খেতে হবে। এখন আমি মিমলিকে খাবার দিয়ে দিয়েছি, বাবা তো আজকে রাতে খাবে। কাকিমা বলছে মাঝ রাতে খিদে না পেয়ে যায়, খিদের চোটে ঘুম বলে হয়। যাই হোক, মনে হয় সেটা হবে না। যাই হোক, আমরা এখন খাবার নিয়ে নিয়েছি। বন্দ্যোপাধ্যায় খাচ্ছে ভাত আলু সিদ্ধ, আমরা খাচ্ছি এঁচোড় আলুর তরকারি আর রুটি। বন্দ্যোপাধ্যায় থাকাতে রাতের ডিনারটা কিন্তু রুটিই হচ্ছে, নাহলে তো কি হতো? আমি স্যালাড, অরিন্দম দুধ হচ্ছে। বললাম তো দুধ। হ্যাঁ।